নেকি পেতে থাকলেন আপনি, কত বড় ফজিলত। আর এতে যে কত অসংখ্য নেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে তো আল্লাহ ভালো জানেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন ফজরের ফজিলতে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে আর আসর নামাজ পড়বে, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়বে, ঠান্ডার সময় হচ্ছে এক বিকেলবেলা রোদ্রের প্রখরতার পরে ঠান্ডার সময় আসরের নামাজকে বলা হয়েছে, আর এক নামাজ হচ্ছে রাত্রের ঠান্ডা হচ্ছে ভোরের ঠান্ডা ফজরের নামাজ। যেই ব্যক্তি এই দুই নামাজ কায়েম করবে সুন্দর করে, ফজর নামাজ আর আসর নামাজ, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আরো শুনেন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তাও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওমারা বিন রুয়াইবা বলছেন যে তার আব্বা রুয়াইবা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, ইয়াকুলু লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না যেই ব্যক্তি সূর্য অস্ত হওয়ার আগের নামাজ পড়ে এবং সূর্য উদয় হওয়ার, সূর্য উঠার আগের নামাজ পড়ে। কোন কোন নামাজ হলো তাহলে? আসর নামাজ এবং ফজর নামাজ। বলছেন লা ইয়ালিজান নার আহাদুন, এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, লা ইয়ালিজা, কখনো যাবে না, এ না যে শুধু জাহান্নামে যাবে না কথা নাই, কখনো জাহান্নামে যাবে না, না প্রথমে না মধ্যখানে না শেষে, কোনদিন জাহান্নামে যাবে না। সাল্লা ক্বাবলা তুলুই শামস, সূর্য ওঠার আগে যে ব্যক্তি নামাজ পড়লো, ক্বাবলা গুরুবিহা, আর সূর্য ডুবার আগে যে ব্যক্তি নামাজ পড়লো, অর্থাৎ ফজর নামাজ এবং আসর নামাজ। এই হাদিসটি শোনাচ্ছিলেন বাসরা নামক শহরে। বাসরা শহর কোথায়? বর্ণনাকারী ইরাকের বাসরা শহরে এই হাদিসটি শোনাচ্ছিলেন। একজন বাসরার লোক তাকে বলে, আনতা সামিতা হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই হাদিসটি আল্লাহর নবী থেকে স্বয়ং শুনেছো না কোনো মাধ্যম দিয়ে শুনে শুনে বলছো? হতে পারে যে বাড়াবাড়ি কথা, অতিরঞ্জন কথা, তাই জিজ্ঞাসা করছে সে তাগিদের জন্য। কালার নাম, সেই সাহাবী বলছেন হ্যাঁ অবশ্যই। কালার রাজুল ওয়া আনা আশহাদু, আর একজন লোক উঠে দাঁড়িয়ে গেল আর সাক্ষী দিচ্ছে, ওয়ানা আশহাদু, আমিও সাক্ষ্য প্রদান করছি, আন্নী সামিতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছি যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে আর আসর নামাজ পড়ে। বলছেন সামিআতু উযনায়া ওয়া ওয়াহু কলবি, আমার দুই কানে শুনেছে আর আমার অন্তরে মুখস্থ রেখেছি। আল্লাহু আকবার। এই হচ্ছে সুসংবাদ ফজরের নামাজ যারা কায়েম করে সেসব ভাইদের জন্য। অন্ধকারে যারা নামাজ পড়তে যায়, যেসব ভাইয়ের অন্ধকারে নামাজ পড়তে, অন্ধকারের অজুহাতে অনেকে নামাজ পড়তে যান না গ্রামে গঞ্জে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আর অন্ধকারের নামাজ হচ্ছে দুইটি নামাজ, এশার নামাজ এবং ফজর নামাজ। ফজর নামাজ অন্ধকারই পড়াই সুন্নাত। আমাদের দেশের লোকেরা তো সূর্য ওঠা মযহাবপন্থী গোঁড়ারা এই নামাজকে পিছাইতে পিছাইতে এমন জায়গায় নিয়ে গেছে যে সূর্য ওঠা 10 মিনিট 15 মিনিট আগে নামাজ পড়ে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ফজর নামাজ পড়তেন, ইউসাল্লি বিগালাস, ভোরের অন্ধকারে নামাজ পড়তেন, ফিরে আসতেন। সাহাবায়ে কেরাম রাস্তা অন্ধকার হয়ে থাকতো, সেই সময় নামাজ পড়ে ফিরে চলে আসতেন। তাহলে আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়তে হবে, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন? বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন-নূরি তামি ইলা ইয়াউমিল কিয়ামাহ, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামাহ। তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সুসংবাদ দিয়ে দাও, তোমরা সুসংবাদ দিয়ে দাও আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, কি ওই লোকদেরকে যারা পায়ে হেঁটে যায় অন্ধকারে, এলাল মাসাজিদ, মসজিদের দিকে, আল মাশাইনা ফি যুলামি, অন্ধকারে যারা পায়ে হেঁটে যায়, আশঙ্কা আছে সাপের, বিচ্ছুর, চোর, ডাকাতের, কত ভয় আছে, ওই সবকে এড়িয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এশার নামাজে অন্ধকারে যায়, ফজর নামাজে অন্ধকারে যায়, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ তাদেরকে দিয়ে দাও কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে কাফেররা বেনামাজি যখন অন্ধকারে অবস্থান করবে, অন্ধকারে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, তখন তাদের জন্য হাসর মাঠে আলোর ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার। ফজর নামাজ সম্পর্কে আরো কিছু বিধিবিধান রয়েছে। ফজর নামাজের তেলাওয়াত, ফজর নামাজের তেলাওয়াত কেমন হইতে হবে? সংক্ষেপে, ঘুমের সময় মানুষের ঘুম চেপে আছে, সুতরাং তাড়াতাড়ি করে নামাজটা ছেড়ে দাও, এরকম নামাজ। এই সূরা দ্বিতীয় রাকাতে পুরা সূরা পড়তেন, সূরার কিছু অংশ না, আজকাল যেমন ইমামদের অভ্যাস 2-4টা আয়াত পড়ে নিল, 10টা 5টা আয়াত পড়ে নিল বা শুয়ে গেল, না, পুরো সূরা শেষ করতেন। আর
একজন ভাই কোরআনটা বের করেন আর দেখেন কতটি আয়াত রয়েছে, দুটো মিলিয়ে 60টির বেশি আয়াত রয়েছে। দেখেন একজন খুলে, এই যে কোরআন আছে এখানে। আর সূরা সিজদা আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, যাতে একটি সিজদাও রয়েছে, মধ্যখানে সিজদা দিয়ে ইমাম মুক্তাদি সবাই সিজদা আবার উঠবেন, দিয়ে পুরো সূরা পুরো করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الجمعة في صلاة الفجر, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের নামাজে আলিফ লাম মিম সিজদা পড়তেন, আর হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর পড়তেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে কখনো কখনো অন্যান্য সূরা পড়তে হবে, যাতে জনসাধারণ আবার এটিকে ফরজ ওয়াজিব না মনে করে। আর কোন ইমাম যদি অন্য সূরা পড়িয়ে দেয় তো না মনে করে যে ইমাম এই তো ভালো ইমাম না, বা ইমাম তো সুন্নতের খেলাফ কাজ করে, এমনটা যেন না মনে করে। বেশিরভাগ সময় এই দুইটি সূরা দিয়ে জুমার দিনে নামাজ পড়া বা ইমামতি করা সুন্নাত। ফজরের নামাজের যে কত গুরুত্ব আর কত ফজিলত, যে ফজরের 2 রাকাত সুন্নত আছে ওর ফজিলত শুনেন। মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের ফরজ নামাজের তো নেকি আছে, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতের নেকি, সুন্নতের সওয়াব। বলছেন রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাতের সওয়াব কেমন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, সারা পৃথিবীতে কত কি আছে চিন্তা করুন তো দেখি। কত মূল্যবান বস্তু আছে, কত মূল্যবান খনিজ সম্পদ আছে, তেল আছে, পেট্রোল আছে, সোনা আছে, চাঁদি আছে, হীরা মণি মুক্তা, আর কত কি যে আছে, আর কত যে ধন দৌলত আর ব্যাংক ব্যালেন্স, মানুষের ব্যাংকে টাকা পয়সা আছে, আর বাড়িতে টাকা পয়সা আছে, আর জমি জায়গা আছে, আর সম্পদ আছে, অট্টালিকা আছে, কত যে মূল্যবান জিনিস পৃথিবীতে আছে। সমস্ত কিছুকে একদিকে রাখেন, আর ফজরের 2 রাকাত সুন্নাত, মাত্র 2 রাকাত সুন্নাত, সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, আর হালকা নামাজ পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 রাকাতকে একদিকে রাখেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবীর সমস্ত ধন সম্পদ একদিকে, আর এই 2 রাকাত নামাজ তার চাইতে উত্তম, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। মাত্র 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ ফজরের। তাহলে ফজরের ফরজ নামাজ কত ফজিলত রাখে। ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অবসর দিয়েছেন এবং যাদের সুস্থতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ শক্তি ক্ষমতা দিয়েছেন, ইমানি এবং আমলি শক্তি দিয়েছেন, দৈহিক শক্তি দিয়েছেন, তাদের আরেকটি সুন্নতের বাস্তবায়ন করা উচিত। তা হচ্ছে ফজরের নামাজের পরে আপনি আপনার জায়নামাজে, মসজিদে, মুসাল্লায় যেখানে নামাজ পড়েন সেখানে বসে যান, আর আল্লাহর জিকির আজকার করতে থাকেন, একা একা আল্লাহর জিকির আজকার করতে থাকেন। এই করতে করতে সূর্য উঠে যাক, আর সূর্য ওঠার পরে কতটি আয়াত রয়েছে সূরা সিজদা? আপনি বলে দেন, আমি বলেছি। সূরা সিজদায় 30টি আয়াত রয়েছে, আর সূরা দাহারে মনে হয় 31টি আয়াত রয়েছে। তাহলে 60-এর বেশি হলো, 60-এর বেশি আয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। ফজিলত শুনে আপনাদেরকে বলছেন, মান সাল্লাল ফজরা ফি জামাতিন, নবী করিম সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো, তাহলে ফজর নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়তে হবে। সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপরে মসজিদে বসে গেল আল্লাহর জিকির আজকার করতে আছে, জিকির আজকার সুন্নতি তরিকায়, নিজের জিকির আজকার পূর্ণাঙ্গ জুমলা দিয়ে, আল্লাহু আল্লাহু না, আবার হাকু এইসব বেদাতি জিকির আজকার করবেন না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওইসব করবেন না, অসম্পূর্ণ জিকির ইসলামে নেই। আর সম্মিলিত জিকির করেন, ভাই আসেন এখন জিকিরের হালকা করি না, ওইসব বিদআত। নিজের জিকির করেন, আপনি আপনার মজলিসে বসে যেখানে আপনি নামাজটা পড়লেন জিকির আজকার করতে থাকেন আপনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার খতম করবেন না, আমাদের দেশের বিদাতি খতম, খতমে ইউনুস আর খতমে খাজা গান আর কত রকমের খতম, ওই সব বিদাতি কাজ করবেন না, ওই সব নেই আবার ইসলামে। ওই সব মানুষের তৈরি করা, ভণ্ডদের তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আপনি নিজের জিকির আজকার করতে থাকুন, হাত্তা তাতুলা শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতান, যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজের নাম কি জানেন? সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। ইশরাক মানে সূর্য উদয় হওয়া, সূর্য ওঠা। হ্যাঁ, এই জন্য মাশরিক, পূর্ব দিককে মাশরিক বলা হয়। মাশরিক মানে ওখানে সূর্য উঠেছে, এই জন্য ওটাকে মাশরিক বলা হয়। তো ইশরাকের নামাজ পড়লেন, তাহলে কি ফজিলত পাবেন? সওয়াব, কানা কা আজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন। তাহলে সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে হজের নেকি পেল, শুধু হজের না, আর কিসের? উমরারও নেকি পেল।
কাল, তারপরে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আরো তাগিদ করে বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, এমন মনে করবে না যে না কিছু হয়তো পেলো, কিছু হজের নেকি পেলো, কিছু উমরার নেকি পেলো, না পুরা হজের পুরা উমরার পুরা হজের পুরা উমরার নেকি পেলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন ইশরাকের নামাজ। আল্লাহ পাক যাদেরকে সুযোগ দিয়েছেন, হয়তো সকাল 8টায় 9টি ডিউটি, বা রাত্রে আপনি রাত 9টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, অসুবিধা আছে, ফজর পর বসে থাকতে অসুবিধা নেই। কিন্তু একজন মানুষ যদি রাত 12টায় ঘুমায়, ফজর পড়লো, তারপরে যে বসে থাকা হয় তার জন্য কষ্টকর, তাহলে এই ফজিলত হয়তো হাসিল করতে পারবেন না। কিন্তু মাঝে মাঝে শুক্রবারের দিন করেন, শুক্রবারের দিন যথেষ্ট সময় আছে, সকালবেলাতে ফিরে আছেন, আপনি যদি সূর্য ওঠার পরে সকাল 5টায় গিয়ে ঘুমান, অসুবিধা কিছু আছে কি? ভোর 4টা থেকে 5টা পর্যন্ত বসে থাকলেন, এশারের নামাজটা পড়লেন, তারপরে ঘুমিয়ে গেলেন। তো এই আমলগুলি করলে আপনার মক্কাও যেতে হলো না, হজও করতে হলো না, উমরাও করতে হলো না, আপনি নফল হজ আর নফল উমরার সওয়াব পাচ্ছেন। আপনি যেতে পারছেন না, অনেক ভাইরা আছেন ডিউটির কারণে মালিক অনুমতি দেয় না, বা আপনার ডিউটি এমন যে আপনি যেতেও পারেন না, ব্যবসা আপনার এমন যে ছেড়ে যেতেও পারেন না হজ উমরায় ঘন ঘন। আপনি যদি সপ্তাহে একদিন এই কাজটা করেন, প্রত্যেক সপ্তাহে আপনার উমরা, প্রত্যেক সপ্তাহে বুধবারের গাড়িতে না গিয়ে এত হয়রান না হয়ে আর আপনার অনেক লস না করে এই সওয়াব দিয়ে অনেক সওয়াব হাসিল হয়ে গেল। তার মানে এই না যে আপনি যাবেন না, মাঝে মাঝে যান, কিন্তু এই সওয়াবও করেন। বাড়িতে বসে বসে হজ উমরার সওয়াব হাসিল করেন, বাড়িতে বসে বসে হজ উমরার আপনি সওয়াব হাসিল করেন নিজের মসজিদে এই সময়টুকু বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই হাদিসটি তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ফাজরা তারাব্বা ফি মাজলিসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পরে তার নামাজের জায়গায় মুসাল্লায় যেখানে ইমামতি করতেন সেখানেই বসে যেতেন। তারাব্বা ফি মাজলিসিহি, 4 জানু হয়ে বসে যেতেন। 4 জানু শব্দটি আমাদের দেশের ফিকহার কিতাবাতে পড়েছেন, তার মানে যেমন নামাজে বসেন ওইভাবে বসে যেতেন। হাত্তা তাতুলা শামসু হাসানা, যতক্ষণ পর্যন্ত সূর্য ভালোভাবে উদয় না হয়ে যায়, সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থাকতেন, তারপর 2 রাকাত নামাজ পড়ে যেতেন। আবু দাউদের হাদিস। আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে 2-1টি হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, হাটে গিয়েছে কুরবানির গরু কিনতে, আমাদের দেশে আমি ছোটকাল থেকে দেখে এসেছি, কুরবানির গরু কিনতে গিয়ে অধিকাংশ কুরবানি করেনেওয়ালা লোকের আসরের নামাজই পড়ে না, কারণ ওই সময় হচ্ছে গরুর হাট, জমজমাট হাট। এখন যদি নামাজ পড়তে যায় তাহলে গরু ছুটে যাবে, কেউ দালালি করছে গরুর, কেউ গরু বিক্রি করছে, কেউ গরু কিনছে, কুরবানির নেকি করতে যাচ্ছে, আর আসরের নামাজ ছেড়ে দিয়ে অতীতের সমস্ত আমলকে ধ্বংস করে ফেলল। আল্লাহু আকবার। শুনেন হাদিস, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার আমল সব ধ্বংস হয়ে গেল। জি, কারণ সে কুফরিতে চলে গেল, সূর্য ডুবিয়ে দিল, আসর নামাজ পড়লো না। বহু লোককে দেখেছে হাট বাজার করে মাগরিব পরে এশা পর বাড়ি আসার পরে দেখছি নামাজ পড়ছে 4 রাকাত। লোকেরা জিজ্ঞাসা করে যে কোন নামাজ পড়ছেন? আসর নামাজ আজকে পড়তে পারিনি, হাটে গেছিলাম, বাজারে গেছিলাম, খুব ব্যস্ত ছিলাম, আজকে আসর নামাজ পড়তে পারিনি। অফিসাররা আমাদের কি করে, সারাদিন ডিউটি করে আসে, আর আসার পরে মাগরিব পরে এসে জোহর পড়ে। আমি কয়েকটা অফিসারকে মাদ্রাসা যখন ছাত্র ছিলাম তো দেখতাম মসজিদে অনেকক্ষণ ধরে নামাজ পড়ছে। তো এক অফিসারকে দেখতাম, বড় দাড়িওয়ালা অফিসার, ওই ভূমি সংস্করণ অফিসার, ভালো মানুষ, কিন্তু তাকে দেখতাম নামাজ পড়তো এইরকম, জোহর নামাজ পড়ছে, আসর, মাগরিব, এশা সবগুলি পড়ছে এশার নামাজের পরে। এই সময় নামাজ কেন? বলছে অফিসে এত ব্যস্ত থাকি যে জোহর আসর পড়তে পারি না, জোহর আসর পড়তে পারে না, সবগুলি এসে ওই এশার সময় নামাজ পড়ছে। এই নামাজ কবুল হবে? নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, আসর ওয়াক্তে পড়লো না, তার আমল সব ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিস শুনেন আসরের গুরুত্ব সম্পর্কে। বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকান্নামা ওতিরা আহলুহু ওয়া মালুহু। হাদিস শুনিয়ে দিলাম আপনাদেরকে। যার আসরের নামাজ ফত হয়ে গেল, মানে আসরের নামাজ কাজা হয়ে গেল, ছুটে গেল, মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল, আসর নামাজ পড়তে পারলো না, সে ঘুমিয়ে থেকে হোক, আর বাজারে ব্যস্ত থেকে হোক, আর ক্রিকেট দেখায় ব্যস্ত হোক, আর ক্রিকেট খেলায় ব্যস্ত হোক, আর বল খেলায় ব্যস্ত হোক, আর দুনিয়ার যে কোনো কাজেই ব্যস্ত হোক না কেন, জি, ভুলে যাওয়া ছাড়া 2টি ওজর ইসলামে গ্রহণযোগ্য। কি বলতে পারেন?
এক হচ্ছে ভুলে যাও, ভুলেই গেছে যে আসর পড়িনি, মনেই হয়নি, মাগরিব পরে মনে হয়েছে, তাহলে তো আর দোষ নেই, ভুলে গেছে, যখনই স্মরণ হবে তখন নামাজ পড়তে হবে। আর আরেক হচ্ছে যে ইচ্ছা করে ঘুমায়নি, কিন্তু এমন ঘুম চেপেছে, অ্যালার্জি ট্যাবলেট কি এমন ঘুম চেপেছে তাকে কেউ জাগাবার হয়নি, অ্যালার্ম বেজেছে, জাগতেই পারেনি। এইরকম যদি অনিচ্ছাকৃত ঘুম কখনো হয়, এই দুইটি ক্ষেত্রে, আর ইচ্ছা করে রোজ রোজ ঘুমাবে আর বলবে যে আমার তো ঘুম ভাঙে না, চলবে না? চলবে না। যার না আসরের নামাজ ছুটে গেল তার অবস্থা কি হবে কাল কিয়ামতে? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকা আন্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার এবং ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। তার পরিবার ধ্বংস হয়ে গেল আর তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। হাদিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। একজন মানুষ তার পরিবার সহ ফ্লাইটে চেপেছে, সপরিবারে, স্ত্রী, ছেলে, মেয়ে সবকে নিয়ে, আর বাড়িতে যা টাকা পয়সা ছিল সব নিয়ে চেপেছে। বাংলাদেশের ন্যাশনালিটি ছিল, সে সেখান থেকে চলে যাবে, তো টাকা পয়সা আর তো বাংলাদেশে রেখে লাভ নেই, আমেরিকা চলে যাচ্ছি, কানাডা, ওখানকার গ্রিন কার্ড পেয়ে গেছি, যাচ্ছি। তো যা টাকা পয়সা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স যা ছিল, ডলার সব পকেটে, আর সপরিবারে একবারে পুরো ফ্যামিলি সহ ফ্লাইটে চেপেছে। আর আল্লাহ না করে সেই ফ্লাইট রাস্তাতে কি হয়ে গেল, বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সেও বাঁচল না, তার স্ত্রী গেল, তার ছেলে মেয়ে সব মারা গেল, ধন সম্পদ সব কোথায় যে গেল, কিছু পেল, নিজেও পেল না, তার আত্মীয় স্বজন পেল না, কেউ পেল না তার। তাহলে কত বড় খাসা লস চিন্তা করেন এই লোকটির, সব গেল, তার সব গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আসরের নামাজ ছুটে গেল, আসরের নামাজ ছুটে গেল, তার কি হয়ে গেল, ফাকা আন্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালুহু। কাল কিয়ামতে হাসরের মাঠে এত আফসোস হবে, আক্ষেপ হবে, তার এত আক্ষেপ হবে যে তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে সে যদি বেঁচে থাকতো, আর যে আফসোস হতো, হাই কি করলাম, আল্লাহ স্ত্রী হারাইলাম, ছেলে মেয়ে হারাইলাম, যা ধন দৌলত ছিল, সে হয়তো ওখানে আছে। এই উদাহরণটা দিয়ে তাহলে আরো বুঝতে পারে, কারণ সে মরে গেলে তার কিছু বুঝতে পারছে না, সেও মরে গেছে, কিন্তু সে বেঁচে আছে, আমেরিকাতে বসে আছে, আর ফ্যামিলিকে ডেকেছে যে তুমি ছেলে মেয়ে টাকা পয়সা সব নিয়ে চলে আসো বাংলাদেশ থেকে, সব বিমান বিধ্বস্ত, সব ধ্বংস হয়ে গেল। তাহলে কত তার আফসোস আর আক্ষেপ, আর এই দুঃখ কষ্ট কোথায় রাখবে সেই দুঃখ কষ্ট? এইরকম আফসোস হবে তার কাল কিয়ামতে। একদিন আসর নামাজ যদি এইভাবে তার ফৌত হয়ে যায়, ছুটে যায়, তাহলে কাজা হয়ে যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস। আর একটি হাদিস শুনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর হাদিস, তিনি বলছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদাম মুসলিমান, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে, তাকে ভালো লাগে যে আল্লাহর সাথে কালকে মুসলমান হয়ে সাক্ষাৎ করব। যদি আপনাদেরকে বলি যে ভাই কে আছেন যে আল্লাহর সাথে অমুসলিম হয়ে সাক্ষাৎ করতে চান, কেউ চাইবেন না। যে বেনামাজি সেও বলবে না যে আমি আল্লাহর কাছে অমুসলিম হয়ে সাক্ষাৎ করতে চাই, হিন্দু হয়ে সাক্ষাৎ করতে চাই, আমি ইহুদি খ্রিস্টান হয়ে সাক্ষাৎ করতে চাই, কথা বলবে না। বলবে কি? কেউ বলবে না। বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান সাররাহু, যে ভালো মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাল কিয়ামতে মুসলিমান, মুসলিম হয়ে, তাকে কি করতে হবে? ফালিয়ুহাফিজ আলা হাউলাই সালাওয়াত, সে যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করে কায়েম করে। হাইসু ইউনাদা বিহিন্না, যখনই তার আজান দেওয়া হবে, হাজির হবে নামাজের জন্য। ফাইনাল্লাহ শারআ লিনাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই হিদায়াতের আদর্শ দান করেছেন, হেদায়েতের আদর্শ দিয়েছেন, অর্থাৎ নামাজ, জামাত সহকারে নামাজ। ওয়াইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে হেদায়েতের আদর্শ। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি নিজের নিজের ঘরে ঘরে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়তে না আসো, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যেমন এই মুনাফিক জামাতে আসে না, মুনাফিকরা যেমন বাড়িতে নামাজ পড়ে, লা তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, তাহলে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা ছেড়ে দেবে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, আর তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে, সুন্নতকে ছেড়ে দাও, অর্থাৎ সুন্নত মানে এখানে এই নয় যে ওয়াজিবে বিপরীত সুন্নত, মানে নবীর আদর্শ, ফরজও আদর্শ আর ওয়াজিবে আদর্শ, সুন্নত আদর্শ, মুস্তাহাব আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই হচ্ছে নবীর আদর্শ। নবীর আদর্শকে যদি, মানে জামাত সহকারে নামাজ পড়াকে যদি তোমরা ছেড়ে দাও, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট, গুমরাহ হয়ে যাবে। তাহলে জামাত ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ পড়া, ঘরে নামাজ পড়া কি? গুমরাহি, পথভ্রষ্টতা।
ওয়া মিন রাজুলিন ইয়াতাতাহারু, এখন নামাজের ফজিলত বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওয়া মিন রাজুলিন, কোন ব্যক্তি যদি ইয়াতাতাহারু, ওযু করে, বাড়িতে ওযু করলো, ফায়ুহসিনুত তাহুর, আর ভালো করে ওযু করলো, সুম্মা ইয়ামুদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ, কোন এক মসজিদে নামাজ পড়তে গেল, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাহ, প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নেকি লিখবেন। ওয়া ইয়ারফাউ বিহা দারাজা, আর প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক ধাপে একটি করে মর্যাদা উঁচু করবেন। একটি নেকি লিখা হলো, একটি মর্যাদা উঁচু করা হলো। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যা, আর একটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। তাহলে যত দূরে মসজিদ, কষ্ট হচ্ছে 5 মিনিট 7 মিনিট লাগছে, যত বেশি হেঁটে যাবেন তত গুনাহ মাফ হবে, তত নেকি বাড়বে, আর তত বেশি মর্যাদা উঁচু হবে। ওয়ালাকাদ রাআইতুনা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, মুনাফিক ছাড়া কেউ ফজর নামাজ থেকে পিছনে থাকতো না, জামাত থেকে পিছনে থাকতো না। মুনাফিকরাই ফজর এশাই বা আসরে এরা আসতো না, কিন্তু যারা মুমিন মুসলিম তারা সবাই নামাজ পড়তে আসতো। এমনকি আমি দেখেছি ওয়ালাকাদ কানার রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফফি, আমি অনেক মুসলিম ভাইদেরকে দেখেছি যারা পায়ে হেঁটে আসতে পারে না, অসুস্থ, বিছানায় শুয়েছিল, কোনো দুই আত্মীয়র কাঁধে ভর দিয়ে, হেলানা লাগিয়ে কাঁধে ভর দিয়ে মসজিদে নিয়ে আসা হইতো তাদেরকে, আর নিয়ে এসে কাতারে বসিয়ে দেওয়া হতো, বসে বসে নামাজ পড়তো। তার জন্য ওজর ছিল, বাড়িতেই সে নামাজ পড়তে পারতো, কিন্তু বাড়িতে কোনো মুসলিম সাহাবী নামাজ পড়তেন না। অসুস্থতার অবস্থায় মসজিদে এরকম দুইজনের শরীরে ভর দিয়ে, কাঁধে ভর দিয়ে এসে তারা নামাজ পড়তেন। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের সম্পর্কে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল শুনেছি বলতে, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন, কোন জায়গায় যদি 3 জন ব্যক্তি থাকে, 3 জন মাত্র, বেশি না, 3 জন ব্যক্তি কোন রুমে আছেন, কোন গ্রামে আছেন, কোন শহরে আছেন, কোন পল্লীতে আছেন, লা তুকামু ফিহিমিস সালাহ, কিন্তু সেখানে জামাত সহকারে তারা নামাজ পড়ে না, জামাত সহকারে তারা নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে। 3 জন ঘরেই নামাজ পড়ে, মসজিদের ব্যবস্থা নেই, খেয়াল খুশি নামাজ পড়ে, যখন যে আসে নামাজ পড়ে, জামাত করে তারা নামাজ পড়ে না মসজিদে এসে। ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপর ছেয়ে যাবে, শয়তান তাদেরকে গ্রাস করে নেবে, শয়তানের খপ্পরে তারা পড়ে যাবে। ফালাইকা বিল জামাআহ, তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলিম, তোমরা জামাত সহকারে নামাজ পড়বে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ একা যদি কোনো বকরি ছাগল থাকে দূরে, বকরির পাল থেকে দূরে যদি কোনো বকরি পায়, ছাগল পায়, তাহলে সেই বকরি ছাগলকে নেকড়ে বাঘে খায়। আর বকরির পালের মধ্যে নেকড়ে বাঘ আক্রমণ করে কোনদিন বকরি ধরে না। এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বুঝতে পারলেন না? পারলেন না? কি বুঝতে পারলেন? যদি একসাথে একত্রিত বকরির পাল থাকে, 25, 50, 100, 200 বকরি থাকে, তাহলে সেখানে সাহস করে না নেকড়ে বাঘ ঢুকতে, কারণ নেকড়ে বাঘের ভয় খুব বেশি। এক তো রাখালকে ভয় করে, আর বকরির পালে জানি না কি আছে না আছে, ও সাহস করে ঢুকবে না। কিন্তু একটা বকরি যদি দূরে চলে যায় চরার জন্য, আর একা দেখতে পেয়েছে, তখন ওকে ধরে নেয়। ওই রকমই হে মুসলিম, তুমি জামাত সহকারে নামাজ পড়বে মুসলমানদের জামাতে, তাহলে শয়তানের খপ্পরে পড়বে না, শয়তান তোমাকে গুমরা করতে পারবে না। আর জামাতে যদি নামাজ না পড়ো, মসজিদ আছে, জামাতে লোকেরা নামাজ পড়ছে, তুমি একা একা যদি নামাজ পড়ো, তো ওই একা বকরির মতো তোমার অবস্থা। একা বকরিকে যেমন নেকড়ে বাঘে খায়, তুমি একা নামাজিকে শয়তান গুমরা করে দেবে, পথভ্রষ্ট করে দেবে, তোমার দ্বারা পাপ করাবে। একটি হাদিস আর শোনাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে ভবিষ্যৎবাণী। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি মুসনাদ আহমদের। বলছেন, ইসলাম প্রথম দিকে দুর্বল ছিল, তাই না? অন্য হাদিসের কথা বলছি। তারপরে শক্তিশালী হয়েছে ইসলাম সাহাবায়ে কেরামদের যুগে। তারপর ধীরে ধীরে ইসলাম দুর্বল হইতে, মুসলিমরা দুর্বল হইতে লাগবে। দুর্বল যখন হবে, তখন ইসলামের এক একটি বিধান নষ্ট করবে, তারা এক একটি করে নষ্ট করবে। নষ্ট করতে 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 একেবারে সব নষ্ট করে দিবে। প্রথম কি নষ্ট হবে? 2টি জিনিস উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, লায়ন কাযান্না ওরাল ইসলামে উরওয়াতান, ইসলামের বিধিবিধানগুলি, ইসলামের হুকুম আহকামগুলিকে নষ্ট করবে মুসলিমরা, একটা করে উঠাবে, একটা করে ছাড়বে। যাকাত দেওয়া ছুটে যাবে, রোজা রাখাতে শিথিলতা শুরু হবে, হজে শিথিলতা শুরু হবে, এইভাবে পর্দা বেহায়া বেপর্দা হতে লাগবে। এই করে এক একটা করে বিধান উঠতে লাগবে। ফাকুল্লামা ইনতাকাযাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, এক একটি করে উঠে যাবে, বাকিগুলো থাকবে।
আর একটা উঠে যাবে, আর বাকিগুলো থাকবে, আর একটা উঠে যাবে ইসলামের বিধান, আর একটা থাকবে। এই করে ধীরে ধীরে উঠতে উঠতে সবগুলি উঠে যাবে। সর্বপ্রথম যে বিধানটি মুসলিম সমাজ থেকে উঠে যাবে, মুসলিম দেশ থেকে উঠে যাবে, তা কি বলছেন? ওয়া উলাহুন্না নাকদান আল হুকম। সর্বপ্রথম যে বিধানটি মুসলিম দেশগুলি থেকে, মুসলিম সমাজ থেকে উঠে যাবে, সেটা হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন। ভালো করে শুনে রাখেন, ইসলামী আইনের বাস্তবায়ন। আজকে পৃথিবীতে কতটি দেশ আছে মুসলিম দেশ? 57টি দেশ আছে। এই 57টি দেশের এই সৌদি আরব ছাড়া ইসলামী আইনের বাস্তবায়ন কোন দেশে নেই। তাহলে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যে ইসলামের বিধানগুলি একটা একটা করে উঠতে উঠতে সবগুলি উঠে যাবে, আর সর্বপ্রথম উঠবে ইসলামী আইনের বাস্তবায়ন। ইসলামী আইনের বাস্তবায়ন শেষ, তারপরে তখন বেহায়া বেপরদা। ইসলামী আইনের বাস্তবায়ন থাকলে বেহায়া বেপরদা হওয়ার সাহস করতো না। তাহলে চুরি করার, জেনা করার সাহস করে কেন? চুরি করলে পরে হাত কাটা যাবে, জেনা করলে সংসার করা হবে বিবাহিত হলে, বা তার ইসলামিক যে দণ্ডবিধি আছে তা কায়েম করা হবে। মদ খেলে তার ইসলামী দণ্ডবিধি কায়েম হবে। যদি ডাকাতি করে তাহলে তাকে হত্যা করা হবে। যদি কাউকে খুন করে তাহলে তাকে খুন করা হবে, কেসাস না হবে। ইসলামী আইনের বাস্তবায়ন যখন মুসলিম দেশগুলিতে উঠে গেল, তখন অহরহ খুন হতে আছে, জেনা হতে আছে, চুরি ডাকাতি হতে আছে, কোনো শাস্তি নেই। 6 মাস 1 বছর জেল হলো, আবার জামানতে ফিরে চলে আসলো, আরামসে বসে আছে। ঠিক কিনা বলেন? মানব রচিত বিধানেই হচ্ছে। তাহলে সর্বপ্রথম মুসলিম সমাজ থেকে যেটা উঠে যাবে সেটা হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন। ইসলামী আইনকে দূরে সরিয়ে দেবে। কোরআন শুধু মসজিদে, কোরআনী বিধানের কথা মসজিদে শুধু, বাস, মসজিদের বাইরে না, পার্লামেন্টে না, আর আদালতে না, আর কোর্ট কাচারিতে না, ওসবে না, অফিস আদালতে না, ইউনিভার্সিটি কলেজে না, ওই সব জায়গায় চলবে না। এটা হবে প্রথম। ও আখিরুহুন্না আসসালাহ। আর সর্বশেষ যে বিদায় নেবে, যে বিধানটি মুসলিম সমাজ থেকে, সেটি হচ্ছে নামাজ। সেটি হচ্ছে নামাজ। আজকে মুসলিম সমাজ থেকে নামাজ উঠে গেছে, আর নামাজের কত আগে ইসলামী আইনের বাস্তবায়ন উঠে গেছে। আল্লাহু আকবার। মুসলিমদের অবস্থা এই। ফজরের নামাজে উঠার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। ফজরের নামাজ কায়েম করতে হলে আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলি কি? কয়েকটি ব্যবস্থা আপনাকে সংক্ষেপে বলবো। প্রথম ব্যবস্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এশা পরে আপনি ঘুমিয়ে যান। যত তাড়াতাড়ি সম্ভব এশা পরে আপনি ঘুমিয়ে যান। আপনার ফরজ ডিউটি আছে, ডিউটি করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। টিভি দেখবেন বসে বসে, আর খাবেন, গল্প করবেন। এখন ডিউটিটা সারলাম, যায় বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, না, এগুলি কাজ করবেন না। আপনি যাই একটু গল্প গুজব করে আসি, একটু খেলা দেখি, একটু খবর শুনি, একটু পত্রিকা পড়ি, না, ওইসব করবেন না। তাড়াতাড়ি ঘুমিয়ে যান। এশার নামাজের পরে ডিউটি নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। ডিউটি আছে, ডিউটিটা শেষ করে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যান। আমাদের অনেক ভাইদের রাত 10টা পর্যন্ত ডিউটি, 10টা পর্যন্ত ডিউটি করেন, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করে 10:30, 11টা, ম্যাক্সিমাম 11টার মধ্যে ঘুমিয়ে যান আপনি। তারপরে 4 ঘন্টা, আজকেও 4 ঘন্টা শুইতে পারবেন আপনি। 4.5 ঘন্টা শুয়েও জামাত পাবেন আপনি। ঠিক কিনা বলেন? একজন মানুষ 4 ঘন্টা শোয়ার পরে খুব সহজেই জাগতে পারে। 5 ঘন্টা শুলে তো যথেষ্ট এমনিতে জাগতে পারে। আমি নিজের কথা বলছি, 5 ঘন্টা একটানা যদি শুয়ে নি, সারাদিন না শুলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু 5 ঘন্টা না শুইতে পেলে অসুবিধা আছে। এটা মেডিকেলের কথা বলছি, আর এটা বাস্তব পরীক্ষার কথা বলছি। আমাকে এক ডাক্তার বলেছিল যে আপনি যে এরকম 2 ঘন্টা ঘুমাচ্ছেন, আবার জেগে যেতে হচ্ছে, তো অসুবিধা, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আসলে পরীক্ষা করে দেখলাম, কোনোদিন যদি সুযোগ পাই যে একটানা 5 ঘন্টা ঘুম দিয়েছি, যথেষ্ট আমার জন্য। আপনি যদি রাত 10:30টায় ঘুমাতে পারেন, তাহলে রাত 3টা পর্যন্ত বা 3:30 পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেল। 4 ঘন্টা ঘুমালে উঠা যায় খুব সহজে। 3 ঘন্টা ঘুমিয়ে আমরা উঠছি। আমি নিজের কথা বলছি, 3 ঘন্টা ঘুমিয়ে উঠছি, আলহামদুলিল্লাহ। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে শুয়ে যেতে হবে। আর একটি কথা মনে রাখবেন, নামাজ পড়া, ফজর নামাজ পড়া কি ফরজ কিনা? ফরজ। একটি ইসলামিক বিধান হচ্ছে যে কোনো ফরজ আদায় করা যদি অন্য কোনো বস্তুর উপর নির্ভরশীল হয়, তো যার উপর নির্ভরশীল সেটিও ফরজ। একটা কায়দা বললাম, ফেকার কায়দা বললাম। কোনো একটি কাজ যদি কোনো কিছুর উপর নির্ভরশীল হয়, তাহলে যার উপর নির্ভরশীল সেটিও ফরজ, সেটাও তার হুকুম নেবে। যেমন আপনাকে বলি, গুনাহ থেকে বেঁচে থাকা কি ফরজ। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনার যদি বিবাহ করতে হয়, যে বিবাহ না করলে আর গুনাহ থেকে বাঁচতে পারছেন, আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে, হস্তমৈথুন হয়ে যাচ্ছে, আমার দ্বারা অন্য অন্যায় হয়ে যাচ্ছে, নজর খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনার বিবাহ করা কি ফরজ। গুনাহ থেকে বাঁচা ফরজ। আর আপনি বিয়ে না করলে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, সেই জন্য আপনার বিয়ে করা ফরজ, এই ক্ষেত্রে ফরজ। ওই রকমই ফজরের নামাজ পড়া ফরজ। তাহলে ফজরের নামাজ পড়া যখন ফরজ, তাহলে ফজর নামাজ পড়ার জন্য সাহায্যকারী হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াও আপনার জন্য কি ফরজ। জি, মাসলা মনে রাখবেন। বিনা ওজরে আপনি এদিক সেদিক করে সময় নষ্ট করবেন না। যেমন বললাম যে ডিউটি করা জরুরি, ডিউটি করে নিলেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে যান।
2 নম্বর উপায় হচ্ছে ফজর নামাজে উঠার রাত্রে অল্প করে খাওয়া। দিনেও অল্প খান, কিন্তু রাত্রে বিশেষ করে হালকা খাবার খাবেন। বেশি করে খেলে ওলামারা বলেছেন মান আকালা কাসিরান ফাশারিবা কাসিরান, যে ব্যক্তি বেশি খাবে ওটা হজম করার জন্য বেশি পানি পান করতে হবে। একে তো খেয়ে দিয়ে পেট ভারী, তারপরে পানির জায়গা নেই, আবার ওভারলোড করে পানি চাপাইতে হবে পেটে, আর পানি দিলেন তারপরে তখন আর নড়াচড়া করতে পারেন না, তখন শুইতে হবে। ফান্নামা কাসিরান, অল্প শুয়ে হবে না কেন, এই যে এত পানি আছে পেটে আর এত যে খানা, এই নিয়ে তো হালকা ঘুম না, খুব ভারী ঘুম আসবে। ফান্নামা কাসিরান, খুব বেশি বেশি ঘুমাবেন। ফাখাসেরা কাসিরান, বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি, আপনার ফজর জামাত চলবে। তাহলে খাবার আপনাকে হালকা খেতে হবে, হ্যাঁ, অল্প করে খান আপনি, পরিমাণ অল্প খান। অল্প খেলে সুস্থ থাকে, বেশি খেয়ে কেউ সুস্থ থাকে না। আজকাল মাশাআল্লাহ মানুষ শিক্ষিত হয়েছে, বুঝতে শিখেছে যে অল্প খান, একটু ঘন ঘন খান, আর বেশি করে একবার লোড করে না। আগের যুগে আমরা করতাম যে ভালো খাবার পেয়েছি রে, কালকে সকালে নাস্তার সময় রাত্রে আজকে খেয়ে নে, বিরিয়ানি পেয়েছি, এইরকম অনেকে করে। আজকালকার লোকের আর এরকম বেকুফি করবে না, কারণ আজকাল প্রেসারের রোগ, সুগারের রোগ, আর এই রোগ সেই রোগ, পেটের রোগ। সুতরাং মানুষ বুঝতে শিখেছে যে না, অল্প খেলে সুস্থ থাকবো। অল্প খান আপনি, অল্প খেলে তাড়াতাড়ি করে আপনি দেখেন রাত্রে রুটি খেয়েন, অথবা ভাত খেলে অল্প পরিমাণ ভাত খান, পেটটাকে হালকা করে 3 ভাগের 1 ভাগ খান, আর তারপরে ঘুমাবেন, তাড়াতাড়ি করতে পারবেন। আর পেট ভর্তি করে খেয়ে দিয়ে ঘুমান, আপনি জাগতে পারবেন না। 3 নম্বর উপায় হচ্ছে ফজরের নামাজে জাগার জন্য দিনে কিছু সময় শুয়ে নেবেন, বিশেষ করে জোহরের নামাজের পরে খেয়ে দিয়ে। দুপুরে খেয়ে দিয়ে শুয়া হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে হে মানুষ, তোমরা দিনে ঘুমাবে, কাইলুলা করা বলা হয়, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিলু, তোমরা দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নেবে, কারণ শয়তান দিনে ঘুমায় না, শয়তান দৌড়িয়ে বেড়ায় সারাদিন কাকে গুমরা করতে পারি, কাকে পথভ্রষ্ট করতে পারি, কাকে পাপে লিপ্ত করতে পারি, কার দ্বারা গুনাহ করাইতে পারি, শয়তান দৌড়িয়ে বেড়ায়। আপনি সারাদিন দৌড়িয়ে বেড়াবেন না, দুপুরে একটু ঘুমিয়ে যান, খেয়ে দে একটু আরাম করেন, বিশ্রাম করেন, কাইলুলা করবেন। তাহলে দিনে যদি একটু ঘুমিয়ে নেন, তাহলে রাত্রে এত ক্লান্ত হয়ে ঘুম আসবে না, ঘুম আসলেও হালকা ঘুম আসবে। 3 নম্বর উপায় হলো। 4 নম্বর উপায় হচ্ছে যে আপনি অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাবেন শিরিক থেকে। কবর মাজার পূজার আমার গোস বাবা উদ্ধার করেন, আর পীর বাবা উদ্ধার করেন, আর আমাকে শাহজালাল বাবার দরবারে যেতে হবে, আট্টসি মাইজবান্ডারি যেতে হবে, ফুরফুরা বাবার কাছে যেতে হবে, পীর সাহেব আসছেন তার কাছে বয়াত নিতে যেতে হবে, ওই সব থেকে অন্তরকে পাক করেন, বিদাত থেকে, শিরক থেকে, বিদাত থেকে অন্তরকে পাক করেন। হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কালিমা থেকে অন্তরকে পাক করেন। রাত্রে শুইলেন আর ভাইয়ের বিরুদ্ধে আপনার দুশ্মনী, অন্তরে শত্রুতা না, হিংসা বিদ্বেষ, ও কেন এত উন্নতি করলো রে, ও কেন এত টাকা পয়সার মালিক হয়ে গেল, ও এত বড় বাড়ি করতে পারলো, এত দামি গাড়ি কিনতে পেরেছে, আর আমি হইতে পারলাম না, এইসব না। অন্তরকে পাক করে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ দিয়েছেন আল্লাহর ইচ্ছা। অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাইতে হবে। আর অন্তরকে পরিষ্কার করে ঘুমালে টেনশন হবে না, দুশ্চিন্তা হবে না। আর দুশ্চিন্তা না হলে ঘুম তাড়াতাড়ি আসবে, ঠিক না? আর যে দুশ্চিন্তা, শুধু অন্তরে জ্বালা, হিংসার জ্বালায় আর পুড়ে মরছেন, আপনার অন্তরে আগুন জ্বলছে, তাহলে কি আর ঘুম আসবে? শত্রুতা অন্তরে শুয়ে শুয়ে চিন্তাই করছেন, এত শত্রু রে, এ আমার এই শত্রুতা করে, এ আমার শত্রুতা করে, এ এরকম করে, এর সাথে আমাকে এরকম করতে হবে, একে দেখবো, ওকে দেখবো, এই করতে থাকবে, তাহলে কি ঘুম আসবে? তাহলে তার ফজরে জাগতে পারবেন না। এই করতে করতে রাত 2টো বাজলো, তারপরে রাত 2টোর পরে 3টের পরে ঘুম আসলো, তাহলে আর ফজরে কেমন করে উঠবেন? বুঝতে পারছেন? তাহলে অন্তরটাকে পরিষ্কার রেখে শিরিক থেকে, বিদআত থেকে, দুশ্চিন্তা থেকে, হিংসা বিদ্বেষ শত্রুতা এসব থেকে পাক করে ঘুমাইতে হবে। 5 নম্বরের উপায় হচ্ছে ফজরে উঠার সমস্ত গুনাহ থেকে আপনাকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ মানুষ যখন গুনাহ করে তখন অন্তর তার শক্ত হয়ে যায় পাথরের মতো। আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরগুলি শক্ত হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। ফাহিয়াকাল হেজার, আর পাথরের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। আও আসাদ্দ কাসওয়া, এমনকি পাথরের চাইতেও বেশি অনেক মুসলমানদের বা অনেক মানুষের অন্তর শক্ত হয়ে যায়। অন্তর শক্ত হয়ে যায় পাপ করলে। আর অন্তর যদি শক্ত হয়ে যায়, অন্তর যদি নরম না হয়, তাহলে ঈমান, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে না। আর আল্লাহর ভয় যদি অন্তরে না ঢুকে, তাহলে ফজরের জন্য জাগা হবে না। আল্লাহর ভয় যত বেশি অন্তরে থাকবে, তত বেশি আপনি পেরেশান থাকবেন যে আল্লাহ আমাকে ফজরে জাগতেই হবে, ফজরটা জামাত আমাকে পড়তেই হবে, আল্লাহর কাছে আমাকে প্রথম জবাব দিতেই হবে গিয়ে নামাজের, এসব চিন্তা থাকবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকবেন। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ, তার একটি ঘটনা উল্লেখ করি। তার কাছে একজন ছাত্র বা একজন মানুষ এসে বলল যে
আচ্ছা বলুন তো, আপনি তো এত বড় আলেম আর তাবেই, এত আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, একটি মাসলা বলেন তো। আমি অনেক সময় চেষ্টা করি যে তাহাজ্জুদের নামাজ পড়বো, চেষ্টা করি, আর এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কিন্তু কোনোদিন উঠতে পারি না, তাহাজ্জুদের জন্য জাগতে পারি না। পানি রাখি রেডি করে, যে পানি রেডি হয় যাতে দেরি না হয়, তাড়াতাড়ি করে উজু করে নামাজটা পড়তে পারি, যাতে করে প্রস্তুত থাকি মন মানসিকতার দিক থেকে যে আমি তাহাজ্জুদ পড়ব, কিন্তু জাগতেই পারি না, ফজর হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিয়েছিলেন? জবাব দিয়েছিলেন যে দেখো, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহের কারণে তুমি জাগতে পারছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্বের সুযোগ দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি পাপ করতে থাকে। আল্লাহ পাক নির্জনে অ্যাপয়েন্টমেন্ট দেন না, অ্যাপয়েন্টমেন্ট বুঝেন তো না, কথা বলার সুযোগ, নির্জনে কথা বলার আল্লাহ সুযোগ দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি পাপে ডুবে থাকে, গুনাহ করতে থাকে। আপনি সারাদিন গুনাহ করতে থাকবেন, তারপরে ভাববেন যে রাত্রে তাহাজ্জুদ পড়বো, আল্লাহর কাছে নির্জনে সময় চাইছেন, আল্লাহ তোমার কাছে নির্জনে একটু চুপি সুরে কথা বলো, তোমার কাছে দোয়া মোনাজাত করবো, আল্লাহ সুযোগ দেবেন না তোমাকে, কারণ তুমি পাপে লিপ্ত আছো। তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বরের উপায় হচ্ছে আল্লাহকে অন্তর থেকে ভালোবাসা, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। জি, ইমানকে মজবুত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, এবং আল্লাহর সাথে আমি নির্জনে কথা বলবো, এর জন্য আপনাকে উদ্গ্রীব পেরেশান হইতে হবে। আমি যে কখন সুযোগ পাবো, শুধু ফজরে না, আমি চেষ্টা করব ফজর আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে একটু আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে চুপি শুয়ে আল্লাহর সাথে কথা বলার। এই মনের কামনা, বাসনা লাগবে, স্পৃহা লাগবে, আগ্রহ লাগবে, উদ্যম লাগবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসতে হবে, ইসলামের বিধিবিধানকে ভালোবাসতে হবে, নামাজকে ভালোবেসে নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ আদায় করা সুন্দর করে তৌফিক দান করেন, জামাত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুনাফিকের লক্ষণগুলি যেন দূর করে দেন, আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যত প্রশ্ন কোনটার জবাব দেব? ইশরাকের নামাজ যখন সূর্য উঠে যাবে, আজকের আলোচনা এসছে ইশরাকের নামাজ, সূর্য উঠে যাবে, তারপরে যে ইশরাকের টাইম দেওয়া আছে ক্যালেন্ডারে, দেখে সূর্য ওঠার পরে পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে বিশেষ কোনো সূরা দিয়ে পড়তে হবে এমন কোনো জরুরি নাই। মাগরিবের নামাজের প্রথমে সুন্নত পড়লে পরে সুন্নাত না পড়লে কোনো গুনাহ হবে কিনা? প্রথমের সুন্নাত আলাদা, আর পরের সুন্নাত হচ্ছে সুন্নাতের রাতিবা, সুতরাং পরের সুন্নাত অবশ্যই পড়বেন। তবে যদি কোনো ওজর থাকে, অসুবিধা থাকে, তাড়াতাড়ি থাকে, তাহলে না পড়লে অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি সবসময় ছাড়বেন না, যথাসাধ্য এই দিনে রাত্রের 12 রাকাত সুন্নত বা কমের পক্ষে 10 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবেন। জোহরের নামাজের কি গুরুত্ব রয়েছে? জোহর যেমন গুরুত্ব রয়েছে, মাগরিবের তেমন গুরুত্ব রয়েছে, এশাও তেমন, সমস্ত নামাজের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে হবে পুরুষদেরকে। জি, বেনামাজি কোনদিন জান্নাতে যাবে? শিরিক করে না, শিরিক করে না, কিন্তু বেনামাজি। সহিহ হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত যে বেনামাজি জান্নাতে যেতে পারবে না। আমরা কাউকে জান্নাত জাহান্নামের ঠিকা নিনি যে কাউকে জান্নাতে ভরবো আর কাউকে জান্নাতে বের করবো আর জাহান্নামে ঢুকাবো, এটা আমরা দায়িত্ব নিনি। কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে বেনামাজি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন যে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে যে জাহান্নামে কেন আসলে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন? তখন প্রথম উত্তর হবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বোঝা গেল যে বেনামাজি জান্নাতে যাবে না। আল্লাহু আ'লাম। এক ভাই লিখেছেন, আমি ফজর নামাজ এবং আসর নামাজ মসজিদে গিয়ে পড়তে পারি না, আমার রুম থেকে মসজিদ যেতে 50 মিনিট। 50 মিনিট যদি হয় তো ঠিক আছে, কিন্তু 5 মিনিট যদি হয় তো মুশকিল। কেন অনেকে এরকম প্রশ্ন, ভাই 5 মিনিট বা 8 মিনিট লাগবে, না চলবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান শুনতে পাও কিনা, যদি আজান শুনতে পাও তো যাও। আজান মোটামুটি মুখে আজান দিলে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাওয়া যায়। তো কথা হচ্ছে যে আপনাকে যথাসাধ্য মসজিদে যাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আধা ঘন্টা 50 মিনিট লাগলে আপনাকে মসজিদে যাওয়ার দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি বাসায় নামাজ পড়বেন। জি, কেমন দূরত্বে মসজিদ থাকলে জামাতে নামাজ ওয়াজিব? হ্যাঁ, যেমন বললাম, হাল তাসমাউন নিদা বিস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে তুমি কি আজান শুনতে পাও? আজানও যদি শুনতে পান, মুখে আজান দিলে বিনা মাইকে, তাহলে যেতে হবে। জি, যেমন বললাম যে মোটামুটি 1 কিলোমিটার কমের পক্ষে। জি,
আমাদের দেশের আলেমগণ বলেন, বক্তা যখন ওয়াজ করেন তখন বক্তার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে নাকি সাগিরা গুনাহ মাফ হয়ে যায়। এগুলি আমাদের দেশের পীরদের কথা। হ্যাঁ, যুক্তিবাদী শুধু এইটি কথা, এটা তো ছোটই কথা হলো তার, সে তো কবর মাজার পূজা করাচ্ছে। জি, তার বক্তব্যে আমি শুনেছি, আমি চেক করেছিলাম মদিনা ইউনিভার্সিটিতে, বেশ কিছু ক্যাসেট দিয়েছিল চেক করার জন্য সাইদির আর এই যুক্তিবাদী। তো যুক্তিবাদী সম্পর্কে আমার যেটা অভিমত সেটা হচ্ছে সে ডাহা মুশরিকি কথাবার্তা বলে, বড় শিরক করায়। সুতরাং যুক্তিবাদী বাংলাদেশের মুসলিমরা কেন তার নাম বলেছে আল্লাহর কাছে তারা জবাব দেবে। হ্যাঁ, শিরিকবাদী, তার নাম রাখেন শিরিকবাদী। আর সাইদির ক্যাসেটে বেশ কিছু বিদাত দেখেছিলাম, ডাহা শিরক তো পাইনি, কিন্তু বেশ কিছু বিদাত দেখেছিলাম। হ্যাঁ, কে কারো মনে কষ্ট লাগে কষ্ট নেবেন না, হাকিকত এটা বললাম। আর যুক্তিবাদীর ক্যাসেটে ডাহা ডাহা বড় বড় শিরক, জি, কবর মাজার পূজার শিরক পর্যন্ত আছে। জি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যে সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছে সাহাবারা যে আচ্ছা যদি দেখা যায় যে লেট করে নামাজ পড়ছে, বিলম্ব করে শেষ ওয়াক্তে নামাজ পড়ছে ইমামরা, তাহলে আমরা কি করবো? নবী সাল্লাল্লাহু বলেছেন তোমরা প্রথম ওয়াক্তে নামাজ পড়ে নাও, আউয়াল ওয়াক্তে বাড়িতে নামাজ পড়ে নেন, অথবা মসজিদে পড়ে যদি চলে আসতে পারেন, ফিতনা না হয়, ঝগড়া না হয়, বিবাদ না হয়, তাহলে মসজিদে পড়ে চলে আসেন, আর না হলে বাড়িতে আউয়াল ওয়াক্তে পড়ে নেন। আর তারপরে মসজিদে গিয়ে তাদের সাথে সামিল হয়ে যান, যাতে করে তারা আপনার ওপর মিথ্যা অপবাদ না দেয় যে লোকটি বেনামাজি, নামাজ টামাজ পড়ে না। সেজন্য তাদের শেষ ওয়াক্তে নামাজ পড়েন, কিন্তু আউয়াল ওয়াক্তে আপনি আপনার উত্তম নামাজ পড়েন, দ্বিতীয় নামাজ আপনার জন্য নফল হবে, দ্বিতীয় নামাজ আপনার জন্য নফল হবে, এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বিরোধিতা তাওহীদের করে আর বলে যে না মাজারে যেতে হবে, ওরসে যেতে হবে, তাহলে মুশরিক, ওদের পেছনে নামাজ হবে না। আর যদি বিরোধিতা এই করে যে না কিছু বিদআত তাদের মধ্যে আছে বা চায় না যে তারা আসলে এই সুন্নতগুলি পালন হোক, রফেদান করে নামাজ হোক, সহি নামাজ হোক, তারা ওই নিয়াত পড়া নামাজ পড়ে, তাহলে সেই বিদআতীদের পিছনে নামাজ হবে। সালামের জবাব দেয় না, সে গুনাহগার, আপনি গুনাহগার না। হ্যাঁ, আপনি গুনাহগার নন, সে গুনাহগার। তো কথা হচ্ছে যে যদি ছোট বেদাতি হয় তাহলে তার পিছনে নামাজ হবে, আর বড় বেদাতি যারা কবর মাজার পূজা করে, খাসি মোরগ জবাই করে, তাদের পিছনে নামাজ হবে না। চাদর চড়াতে যায়, ওরসে যায়, তাদের পিছনে নামাজ হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।